এই মুহূর্তে আমি এখন আছি বিশ্ব ইজতেমার যে বাস পার্কিং স্লট করা হয়েছে, তো সেই জায়গায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বিভিন্ন বাস লরি দাঁড়িয়ে আছে, বড় গাড়ির পার্কিং করা হয়েছে এখানে। তো এটা হচ্ছে বাস পার্কিং। এই জায়গাটা হচ্ছে যে জায়গায় বিশ্ব ইজতেমা হচ্ছে, ইজতেমা ময়দান থেকে কিন্তু এই জায়গাটা দূরত্ব 7 কিলোমিটার, ঠিক আছে, 6.8 মানে 7 কিলোমিটার। তো অনেকটাই দূরেই কিন্তু বাসের পার্কিং হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে যারা বাসে আসছেন, আপনাদের কিন্তু বাস করে যারা করেছে, বাস লরি করেছেন, তাদের কিন্তু এই পার্কিং স্লটে কিন্তু আপনাদের গাড়ি থাকবে। এখানে আপনাদেরকে বাস থেকে নামতে হবে। দেন বুঝতে পারছেন ব্যাপারটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথী ভাইরা সব আছেন, এনারা থেকে এসছেন, মানে এই বাসে করে এসেছেন, এনারা। তারপর এই বাস থেকে নেমে বাস কিন্তু খালি করে দেওয়া হয়েছে, বাস কিন্তু এখানেই থাকবে। এরপর এনারা ওয়েট করছেন, ওই যে এক গাড়ি বাস লোড করে যে যাত্রীরা আসলেন, ইজতেমা যাত্রীরা, এনাদের কিন্তু এখানে নেমে যেতে হবে। দেন তারপরে এরকম এই যে স্কুল বাসগুলো আছে, এগুলো ইজতেমার তরফ থেকে কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে। তো এই বাসে করে কিন্তু তেনাদেরকে মহেশ্বরপুর যে ব্রিজ আছে, মহেশ্বরপুর চৌমাথা, সেই ওখানে কিন্তু নামিতে হবে। দেন ওখান থেকে কিন্তু মাঠ দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো বাসে যারা আসবেন তাদের জন্য এই পরিস্থিতি, মানে এভাবেই কিন্তু তেনাদের ব্যবস্থাপনা করা হয়েছে। এই বাস কিন্তু লোড হচ্ছে, বাস লোড হয়ে কিন্তু তেনাদেরকে কিন্তু ওই ইজতেমা ময়দানের কাছাকাছি ছেড়ে দিয়ে আসবে। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাস, অনেকগুলো বাস চলে এসেছে, প্রায় এখানে 100-এরও বেশি কিন্তু বাস এখানে চলে এসেছে। আপনারা ওই দিকটায় আমি তো দেখাতে পাচ্ছি না, অনেক, মানে এখানে 3টে পার্কিং স্লট করেছে, পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, ঠিক আছে। এভাবে মোটামুটি 3টে পার্কিং তৈরি করা হয়েছে। পার্কিং এদিকে দেখুন আপনারা, সারি সারি কিন্তু সব বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে হেঁটে চলে যাচ্ছে। অনেকটাই রাস্তা কিন্তু, প্রায় 7 কিলোমিটার এখান থেকে ইজতেমা ময়দানের দূরত্ব। বাস এখন ইজতেমা যাত্রীরা আসছেন, এই বাস কিন্তু এখানে খালি করে এখান থেকে কিন্তু ইজতেমার জন্য যে স্পেশাল যে বাস আছে, সেই বাসে করে কিন্তু ইজতেমা যাত্রীদেরকে নিয়ে যাওয়া হবে। তো ইতিমধ্যেই কিন্তু অনেক সাথী ভাই কিন্তু বাসের অপেক্ষা নাই, একদম এখান থেকেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই মানে ওই পার্কিং থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার দূর, এত দূর থেকে কিন্তু এনারা হেঁটে হেঁটে যাচ্ছেন, বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আপনারা, এতটা দূর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স, এখান থেকে কিন্তু ওনারা হেঁটে হেঁটে যাচ্ছেন ইজতেমায়। আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি 3.5 কিলোমিটার, ঠিক আছে, মানে ওখান থেকে যেখানে বাসগুলো মানে নামাচ্ছে, বাস থেকে প্যাসেঞ্জার নামাচ্ছে, যাত্রী নামাচ্ছে, সেখান থেকে এটা 3.5 কিলোমিটার। ওই 3.5 কিলোমিটার দূরে এখানে এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটাই এখনই যে প্যাসেঞ্জার নিয়ে আসলো, তো এই গাড়িগুলো এসে এই জায়গাটায় কিন্তু এনাদেরকে নামিয়ে দিচ্ছেন, ইজতেমা যাত্রীদের কিন্তু নামিয়ে দিচ্ছেন। দেন এরপরে কিন্তু এনাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু বাকি রাস্তাটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যে মহেশ্বরপুর ব্রিজ, একদিকে ধনিয়াখালী চলে যাচ্ছে, আর একদিকে চলে যাচ্ছে চুচড়া, সুগন্ধা। আর এই সোজাসুজি একদম এই রাস্তাটা পার করেই কিন্তু এদিক দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের মেন রাস্তা, মানে চুচড়া রোড, কিন্তু সোজা গিয়ে যে আপনাদেরকে আগে বলেছিলাম যেখানে পার্কিং স্লট হচ্ছে, তো ওই রাস্তা দিয়ে কিন্তু একদম মাঠ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে ইজতেমায় পৌঁছাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাসে যদি আপনারা আসেন বা লরিতে যদি আসেন, বড় গাড়িতে আসেন, তো কীভাবে আপনাদের ইজতেমায় পৌঁছাতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সেই পার্কিং স্লটে কিন্তু চলে এসেছি। এদিকে যে কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড, সেই দিল্লি রোডের ধারে যে সামনে যে মহেশ্বরপুর ব্রিজ, আর এদিকে চলে যাচ্ছে এটা ডানকুনি বা কলকাতা। তো এই সাইডে যে পার্কিং স্লটটা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষে কিন্তু সকলেই কিন্তু, তো আপনাদেরকে দেখালাম মহেশ্বরপুর চৌমাথার ওখানেই যে বাসগুলো এসে ওনাদেরকে ছেড়ে দিচ্ছে, তারপরে ওনারা এখান থেকে হেঁটে হেঁটে এই মাঠ ধরে কিন্তু বিশ্ব ইজতেমায় পৌঁছাবে। মোটামুটি অনেকটাই কিন্তু হাঁটতে হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু দলবদ্ধ হয়ে, হ্যাঁ, কিন্তু ইজতেমা ময়দানে সকলেই পৌঁছাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এবার আমি চলে এসেছি সেই স্টেজের পিছনে। তো এনারা কিন্তু সেই দিল্লি রোড থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছেন, যে আপনাদেরকে দেখালাম যে বাসে যেখান থেকে যেই স্কুলের যে বাসগুলো যেখানে ছেড়ে দিচ্ছে মহেশ্বরপুর ব্রিজ, ওখান থেকে কিন্তু এই মাঠ দিয়ে কিন্তু এনারা হেঁটে হেঁটে কিন্তু এই ইজতেমা ময়দানে পৌঁছাচ্ছেন। তো এটা যে সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে ওই রাস্তাটা যেটা কুইনান হাটতলা থেকে এটা গোবিন্দপুরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা। আর এই রাস্তাটা টপকালেই কিন্তু মেন মজমা, মানে স্টেজ এবং মেন প্যান্ডেলটা। তো এনারা কিন্তু সেই ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে এভাবেই আসছেন। তো সকলের জন্য কিন্তু এরকমই ব্যবস্থা, যেনারা এইদিকে মানে কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড থেকে যেনারা দিল্লি রোড ধরে যেনারা আসবেন, গাড়ি বা বাস করে যেনারা আসবেন, তেনাদের কিন্তু এই দিক থেকে যেনারা আসবেন, তেনাদের কিন্তু একটু বেশি মনে হচ্ছে হাঁটতে হবে, বেশি ডিস্টেন্স। আপনারা কোথা থেকে আসছেন? মালদা। তো দেখতে পাচ্ছেন আপনারা মালদা থেকে আসছেন।